নমস্কার সবাইকে। আমরা প্রায়শই কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখতে পাই। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে এই ধরনের। কি প্রশ্ন দেবে? যে ত্রিভুজ কাউন্টিং করতে বলবে। বিভিন্ন ধরনের ছবি দেওয়া রয়েছে, তোমরা লক্ষ্য করো। এখানের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে এইখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, এইগুলোর মধ্যে আমাদেরকে কাউন্টিং করতে হবে। আমরা শর্টে কিভাবে মনে রাখবো? দেখো, মাত্র ছোট ভিডিও হচ্ছে, তোমরা এখানে ভালো করে খেয়াল করো, অবশ্যই দেখতে পাবে। এখানে দেখো যে আমাদের প্রথম কথা এই টাইপের 1 আর 2 প্রায় সেম টাইপ। এখানে দেখো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নাম্বারিং করা, 1 2 3 4, এদিক থেকে নাম্বারিং করলে। এবারে কাজ কি? এবারে কাজ হচ্ছে এদিক থেকেও নাম্বারিং করবে, 1 2 3 4। নাম্বারিং হলো। নাম্বারিং হওয়ার পরে যখন দেখো এইদিকেও সমান এদিকেও সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে এইগুলোকে তোমাদেরকে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 1 আর 2 3, 3 6, 6 4 10। কটা খোপ রয়েছে? 4টে, গুণিতক 4, টোটাল আছে 40টি ত্রিভুজ। বোঝা গেল? তাহলে এখানে তোমরা দেখো কতগুলি খোপ রয়েছে, এইরকম করে তোমরা দেখবে এইটাতে কতগুলো ত্রিভুজ রয়েছে। এবারে আসো, এইবারে দেখো এইখানে দেখো রো আর কলাম কিন্তু মেলেনি। এই দিক থেকে যদি আমি কাউন্টিং করি 1 2 3 4, এদিক থেকে যদি কাউন্টিং করি 1 2 3 হচ্ছে। তার মানে আমার এইগুলোকে টোটাল যোগ করতে হবে। টোটাল যোগ করলে কত পাবো? 10। আর এদিকে হচ্ছে তিনটেরও মানে 3, 10 3 হচ্ছে 30। তাহলে এইখানে কতগুলো রয়েছে তোমাদেরকে কাউন্টিং করে, অপশন নেই যদিও, এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি 1 2 3 4 5, আর এদিক থেকে দেখি আর 105। এই কটার মধ্যে অপশন হবে, তোমরা এর মধ্যে থেকে উত্তর করবে। বুঝা গেল? এবার আসো নেক্সট টাইপ। নেক্সট টাইপ বলতে এই টাইপের যদি পড়ে তখন আমরা কি করব? এখানে দেখো কতগুলো ত্রিভুজ রয়েছে, আমাদেরকে কাউন্টিং করতে হবে। আমাদের সিম্পল কাজ হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিং কিভাবে করব? না, যে কোনো ঘরটার থেকে শুরু করতে পারি, যে আমাকে এই ঘরটা থেকে শুরু করতে হবে এরকম কিছু না। আমি এখান থেকে শুরু করছি, 1 2 3 4 5 6 7 8, তাই তো? এবারে কাজ কি? যে কটা ত্রিভুজ বেরোলো, মানে যে কটা আমাদের বেরোলো, যে কটা নাম্বার, তার কটা বেরোলো? 8টা, ইন্টু 2 করে দেবো, সমান 16। এখানে আছে 16টা ত্রিভুজ। তাহলে তোমাকে বলতে হবে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। বোঝা গেল? এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। তো আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এতে ধরো 10, বিতে 12, সিতে 14। এই তিনটের মধ্যে কোন অপশানটা হবে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে 6-এর দাগে। তাহলে 2 4 6 তোমাদের জন্য থাকলো। এবার হচ্ছে 7-এর দাগে। 7-এর দাগে কী বলেছে দেখো, এখানে কিন্তু রো একটু কলাম, আমি যদি এই দিকটা দেখি সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে না, আমি এই বড়টাই করাচ্ছি। বড়টার ক্ষেত্রে দেখো এখান থেকে আমাকে প্রথমে খোপগুলোকে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 5 6 হলো। এবারে কি? তাহলে এদিকে আমরা 6টা পেয়ে গেলাম। এদিকে কতটা রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তার মানে এদিকে যতগুলো রয়েছে ওদিকে ততগুলো রয়েছে, তাই তো? এবার আমাদের কাজ হচ্ছে যে এই একটাকে 1 লেখা। একটাকে কত লিখব? 1। 2টাকে কত লিখব? 1 আর 2 মিলে কত হয়? 3। তাহলে 3 লিখে দিই। এবার দেখো 3 আর 3, এই 3 3 যোগ করো, কত হবে? 6 হবে কি না? এই 6, পরে দেখো এই 6 আর 4 যোগ করো, কত হবে? 10। এই 10 আর 5 যোগ করো, 15 হবে। এই 15 আর 6 যোগ করো, 21 হবে। হলো। এইবার আমাদের কাজ হচ্ছে যে নিচ থেকে ক্রস রাইট, ক্রস রাইট, ক্রস রাইট হলো। এখানে টোটালটা বের করো। দেখো এখানে 15 হলো, তাই তো? ঠিক চিহ্ন যেগুলো আছে, 15 আর 6 21, 21 আর 1 22। তাহলে এই দিকে টোটাল পেয়ে গেলাম 22। আচ্ছা, এই
এইখানে দেখো আরেকটা বিষয় রয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইগুলো সবগুলোকে টোটাল করব। সবগুলোকে যদি টোটাল করি আমি কত পাবো? ২১। এইখান থেকে ১ আর ৩ ৪, ৪ ৬ ১০, ১০ ২০, ২০ আর ১৫, ৩৫ আর ২১। ৩৫ আর ২১ হচ্ছে, দেখো এটা হচ্ছে তাহলে ৫৬। ৫৬র সাথে যদি আমরা ২২ যোগ করি, ২২ বলতে এখান থেকে দেখো ক্রস রাইট এখানে ১৫, ৬ ২১ আর ১ হচ্ছে ২২। তো ২২ যোগ করে দিলে আমরা পাবো ৭৮। তো আমাদের এখানে হচ্ছে ৭৮টা ত্রিভুজ রয়েছে। তাহলে তোমাদের বলতে হবে যে এই যে আগের ছবিটাতে, এই ছবিটাতে কতগুলি ত্রিভুজ রয়েছে। থ্যাংক ইউ। অবশ্যই কমেন্ট করে জানাও।